আপনি কাঁদছেন কেন? আমার বাবা মারা গেছে সেজন্য। বাবা মা মারা গেলে কাঁদতে হয় না, তাহলে তাদের রুহ কষ্ট হয়। আপনার বাবা মারা গেছে, আমি ঘোষণা করে দিচ্ছি। একটি শোক সংবাদ। পাথুনমারা গ্রামের জনাব কোপা মিয়া আজ সকাল 9 ঘটিকার সময় ইন্তেকাল করিয়াছেন। সকলে বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মাইয়াতের উক্ত জানাজার নামাজ এক্ষুনি নূরে মদিনা মাদ্রাসার ক্যাম্পাসে অনুষ্ঠিত হইবে। অতএব সকল ধর্মপ্রাণ মুসলমান ভাইদেরকে জানাজার নামাজে শরীক হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হইল। সামনে আসো, এবার হ্যাঁ এইভাবে, হ্যাঁ তোমরা একটু এদিকে যাও। কাপড় টান করো। আমরা এখন চাদর বিছাইতাছি, আমরা এখন ইজার বিছাইতাছি। আমরা এখন কোটা বিছাইতাছি। আমরা মাইয়াত কাফনে রাখিতাছি। আমরা বুঝাইতাছি। আমরা এখন তার বাম পাশ উঠাইতাছি। আমরা এখন কবুতর ডান পাশ উঠাইতাছি। আমরা এখন ইরের বাম পাশ উঠাইতাছি। আমরা এখন ইজারের ডান পাশ উঠাইতাছি। আমরা এখন চাদরের বাম পাশ উঠাইতাছি। আমরা এখন চাদরের ডান পাশ উঠাইতাছি। আমরা এখন মাইয়াদের মুড়াইয়া দিতাছি। আমরা এখন পায়ের দিকে মুড়াইয়া দিতাছি।
মাইয়াতের বড় ছেলেকে এদিকে আসেন। আসসালামু আলাইকুম। মাইয়াত আপনার কে হয়? মাইয়াত আমার বাবা হয়। তাহলে আপনার বাবার জানাজা আপনি করালে ভালো হয়। দেখেন ভাই, আমার বাবা মা ছোটবেলা থেকে আমাকে আরবি শিক্ষায় শিক্ষিত না করে জেনারেল শিক্ষায় শিক্ষিত করেন। তাই এখন আমি ঢাকা কোর্টের জজ, তাই আমার বাবার জানাজার আমি করাতে পারবো না। আমার বাবার জানাজার আপনি করালে ভালো হয়। ঠিক আছে, যান। মাইয়াতের দ্বিতীয় নম্বর ছেলেকে এদিকে আসেন। আসসালামু আলাইকুম। মাইয়াত আপনার কে হয়? মাইয়াত আমার বাবা। তাহলে আপনার বাবার জানাজা আপনি করালে ভালো হয়। আসলে ভাই দেখেন, ছোটবেলা থেকে আমার মা বাবা আরবি শিক্ষা না দিয়ে জেনারেল শিক্ষায় শিক্ষিত করে এখন আমি সাজাদপুর থানার ওসি। তাই আমার বাবার জানাজার আমি করাতে পারছি না। আমার বাবার জানাজার আপনি করলে ভালো হয়। ঠিক আছে, যান। মাইয়াতের তৃতীয় নম্বর ছেলেকে এদিকে আসেন। আসসালামু আলাইকুম। মাইয়াত আপনার কে হয়? মাইয়াত আমার বাবা হয়। তাহলে আপনার বাবার জানাজা আপনি করলে ভালো হয়। আমার বাবার জানাজা আমি করাতে পারবো, কিন্তু আমাদের গ্রামে ইমাম সাহেব আছে, উনি পড়ালে ভালো হয়। ঠিক আছে, যান। গ্রামের মসজিদের ইমাম সাহেবকে এদিকে আসেন। আসসালামু আলাইকুম। আপনি কি মসজিদের ইমাম সাহেব? জি হ্যাঁ। তাহলে আপনার মুসল্লির জানাজা আপনি করালে ভালো হয়। আচ্ছা, ঠিক আছে। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হুজুর জানাজার নামাজে সূরা ফাতিহা নাই। আর রহমানির রহিম। হুজুর জানাজার নামাজে সূরা ফাতিহা নাই। মালিকি ইয়াউমিদ্দিন। হুজুর জানাজার নামাজে সূরা ফাতিহা নাই। এত বছর ধরে জানাজার নামাজ পড়াচ্ছি, কেউ ভুল ধরলো না, আজকে ভুল ধরেছে, আর জানাজার নামাজই পড়াবে না। আসলে দেখেন ভাইরা, এখনো কিছু কিছু মসজিদের ইমাম সাহেব আছে যারা জানাজার নামাজ কি দিয়ে পড়াতে হয় তাও জানে না। এখন সঠিক নিয়মে জানাজার নামাজ পড়া দেখাবে আমাদের নূর মদিনা ক্যাডেট মাদ্রাসার ৫ম শ্রেণীর ছাত্র মাইয়াতের ৩য় নাম্বার ছেলে মোহাম্মদ সিয়াম হোসেন। জানাজা নামাজের জন্য সবাই প্রস্তুত হন। সবাই জানাজার নামাজের জন্য প্রস্তুতি হন। আকবার। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহু আকবার। اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا. اللهم من أحييته منا فأحيه على الإسلام، وما توفيته منا فتوفه على الإسلام، وما توفيته منا فتوفه على الإيمان. الله أكبر. السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله.
মাইয়াত যদি নাবালেগ ছেলে হয় তৃতীয় তাকবীর পর এই দোয়া পড়তে হয়। যদি নাবালেগ ছেলে হয় তৃতীয় তাকবীর পর এই দোয়া পড়তে হয়। আল্লাহুম্মা জাআলহু লানা আল্লাহুম্মা জাআলহু লানা ফারদান ওয়াজআলহু লানা ফারদান ওয়াজআলহু লানা আজরান ওয়া যুকরান ওয়াজআলহু লানা আজরান ওয়া যুকরান ওয়াজআলহু লানা শাফিআন ওয়া মুশাফফাআন শাফিআন ওয়া মুশাফফাআন। মাইয়াত যদি নাবালিগা মেয়ে হয় শাফিআতান ওয়া মুশাফফাআন শাফিআতান ওয়া মুশাফফাআন। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। এদিকে যান, সামনে এদিকে আসুন, এদিকে আসুন, সামনের দিকে হাঁটো। হাত পাশে থাকো। সিফাত বলছি না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনারা মাইয়াতকে কিভাবে রাখছেন? কেন ভাই, আমরা মাইয়াতকে চিৎ করে শুয়ে রাখছি। এটা তো সুন্নাত তরিকা না। তাহলে ভাই সুন্নাত তরিকা কি? সুন্নাত তরিকা হলো মাইয়াতের চেহারা এবং সিনা কিবলামুখী করে দেওয়া। ঠিক আছে ভাই, এখনই আমরা করে দিচ্ছি। সবাই প্রথম মুষ্টি নেন। মিনহা খলাকনাকুম মিনহা খলাকনাকুম। সবাই দ্বিতীয় মুষ্টি নেন। ওয়াফিহা নুঈদুকুম ওয়াফিহা নুঈদুকুম। সবাই তৃতীয় মুষ্টি নেন। ওয়ামিনহা নুখরিজুকুম তারাতান উখরা ওয়ামিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ভাই আপনারা কি করছেন? কেন ভাই? আমাদের একজন বন্ধু ব্যক্তি মারা গেছে, তাই তার কবরে কিছু ফুল ছিটিয়ে দিয়ে 2 মিনিট নীরবতা পালন করছি। এটা তো বিধর্মী কথা। তাহলে ভাই সুন্নাত তরিকা কি? সুন্নাত তরিকা হলো মাইয়াতের মাথার পাশে একজন দাঁড়িয়ে আমানু রাসূল থেকে শেষ পর্যন্ত পড়বে এবং একজন পায়ের পাশে দাঁড়িয়ে 4 কুল পড়বে। ঠিক আছে ভাই মুফতি সাহেব, আপনি আমাদের অনেক ভুল সূচনা দিচ্ছেন। আপনাকে অনেক ধন্যবাদ। আপনার পরিচয়? আমি মুফতি আব্দুল আহাদ। আমি নূরে মদিনা ক্যাডেট মাদ্রাসার মুফতি সাহেব। তাহলে ভাই মনে হয় আপনাদের মানুষে এখনো ভর্তি করা হচ্ছে? জি হ্যাঁ। তাহলে আমি আমার ছেলে মেয়ে নাতি পুতি সবাইকে ভর্তি করব। ঠিক আছে ভাই, আমি আমাদের মাদ্রাসার অধ্যক্ষ স্যারের নাম্বার আপনাকে দিচ্ছি, এই নাম্বারে যোগাযোগ করবেন। 01734463390। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা বড়দের জন্য অনেক কিছু দেখাতে পারি এবং শিখতে পারি। মাশাআল্লাহ, মারহাবা। অসংখ্য মোবারকবাদ। এতক্ষণ পর্যন্ত হোসাইন সিফাত হাবিব, এটা পরে যাবে। এতক্ষণ পর্যন্ত আমরা একজন ব্যক্তি মারা যাওয়ার পর থেকে শুরু করে গোসল করার পদ্ধতিটা দেখানো সম্ভব না, সামনে আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব দেখানোর। একজন মানুষ মারা যাওয়ার পর থেকে শুরু করে মৃত ব্যক্তিকে কবরস্থ করা পর্যন্ত কি কি সুন্নাত তরিকা আছে এবং কি কি বিদআত পন্থা আছে, ভুল তরিকা আছে। এই ভুলটাও দেখালো এবং সঠিকটাও দেখা বুঝাই দিল।
আল্লাহ তাআলা এই বাচ্চাদেরকে বড় হয়ে আরো অনেক কিছু শেখার তৌফিক দান করাক, বলেন আমিন। আপনারা দোয়া করবেন আমাদের মাদ্রাসায় এভাবেই ধারাবাহিকভাবে দ্বীন ইসলামের প্রত্যেকটা বিষয় ছেলেদেরকে শেখানো হয়, যেন ছেলেরা দ্বীন ইসলামের প্রত্যেকটা বিষয় শিখতে পারে এবং সে অনুপাতে তাদের নিজের জীবনকে গড়াতে পারে এবং সমাজকে পরিচালনা করতে পারে। আপনারা দোয়া করবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এবং আমরা সকলেই চেষ্টা করব আমাদের বাচ্চাদেরকে দিয়েও আমরা মাদ্রাসাতে ভর্তি করা এই কাজগুলো বাচ্চারা যেন শিখতে পারে, সুন্নত তরিকা, জানাজা, কাফন দাফন এবং লাশ ধোয়ানো সবকিছু শিখতে পারে, জন্য আমরা বেশি চাইতে বেশি বাচ্চাদেরকে মাদ্রাসাতে ভর্তি করবো। আমরা তৌফিক ইল্লা বিল্লাহ। জি আলহামদুলিল্লাহ। এবারে আমরা সূরা, যে কোনো একটা সূরা তেলাওয়াত করবে, সেটা ইংরেজিতে এবং বাংলাতে ট্রান্সলেট করে একটু শোনাবে, এরপরে আমাদের আলোচনা শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। In the name of Allah, the most gracious, the most merciful. Alhamdulillah Rabbil Alamin. সকল প্রশংসা আল্লাহর জন্য, যিনি দু জাহানের প্রতিপালক। All the praise and thanks be to Allah, the Lord of the Alamin. Ar-Rahmanir Rahim. যিনি পরম করুণাময় ও অতি দয়ালু। The most gracious, the most merciful. Malik Yawmiddin. যিনি কর্মদিবসের মালিক। The only honor of the day of recompense. Iyyaka na'budu wa iyyaka nasta'in. আমরা শুধু তোমারই ইবাদত করি, তোমারই কাছে সাহায্য প্রার্থনা করি। You only honor of you only we worship and you only we ask for help. ইহদিনাস সিরাতাল মুস্তাকিম. আমাদেরকে সরল সঠিক পথ দেখাও। Guide us to the straight way. সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম. তাদের পথ যাদের তুমি অনুগ্রহ দান করেছো। The way of those on whom you have bestowed your grace. Ghayril maghdubi alayhim waladdallin. তাদের পথ নয় যাদের তুমি অভিশপ্ত ও পথভ্রষ্ট করেছো। Not of those who are your anger, not of those who are astray. Sadaqallahul Azim. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. ধন্যবাদ সবাইকে। এবার আমাদের পূর্বের অধিবেশনে ফিরে যাচ্ছি। তার পূর্বে আমাদের আজকের প্রোগ্রামে মোহনা শিল্পী গোষ্ঠী থেকে শিল্পী এসেছে ইসলামী সঙ্গীত গাওয়ার জন্য। মেহমান রেডি আছে, চলে আসবে 5-7 মিনিটের মধ্যেই। তার পূর্বে আমরা একটু ইসলামী সঙ্গীত শুনবো ইনশাআল্লাহ। এবারে আমাদের সামনে ইসলামী সঙ্গীত পরিবেশন করছেন মোহনা সঙ্গীত শিল্পী মোহাম্মদ আশরাফুল ইসলাম। ছোট ভাই আশরাফুল ইসলামকে সঙ্গীত গাওয়ার জন্য আহ্বান করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অফ করে দিন বলি ছয়দিন পর নখ খসে যাবে, 9 দিন পর চুল। অপর গাহের সামান নিতে কইর না কেউ ভুল। 6 দিন পর নখ খসে যাবে, 9 দিন পর চুল। কবর গাহের সামান নিতে কইর না কেউ ভুল। কবর
জায়গা ভালো নয় কবর, জায়গা ভালো নয় কবর, জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় কবর, জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 17 দিনে পেট ফেটে শেষ প্রকার খাত হবে, 7 দিন পরে গোশ থাকবে না কঙ্কাল পরে রবে। 17 দিনে পেট ফেটে শেষ প্রকার খাত হবে, 7 দিন পরে গোশ থাকবে না কঙ্কাল পরে রবে। 90 দিন হাড়গুলো সব, 90 দিন হাড়গুলো সব আলাদা হয়ে রয় কবর, জায়গা ভালো নয় কবর, জায়গা ভালো নয় কবর, জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় কবর, জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। দেহের চেয়ে অহংকার লালসার পাহাড়, হিংসায় চল বিবেক হলো নফসের কালো আহার। দেহের চেয়ে অহংকার লালসার পাহাড়, হিংসায় চল বিবেক হলো নফসের কালো আহার। হামন কারণ সবারই, হামন কারণ সবারই পরিণতি পরিচয় কবর, জায়গা ভালো নয় কবর, জায়গা ভালো নয় কবর, জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় কবর, জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 6 দিন পর নখ খসে যাবে, 9 দিন পর চুল, কবর গায়ের সামান নিতে কইর না কেউ ভুল কবর, জায়গা ভালো নয় কবর, জায়গা ভালো নয় কবর, জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।